আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় এসএসসি ২৮ ব্যাচের মানুষজন, ২৭ ব্যাচের মানুষজনও, তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বাংলা প্রথম পত্রের টোটাল কমপ্লিট ব্রেকডাউন নিয়ে। বাংলা প্রথম পত্র খুবই প্রয়োজনীয়, খুবই মজাদার এবং বলতে পারো হচ্ছে আমাদের জন্য প্রথম দিকে একটু উপেক্ষণীয় জিনিস থাকে। যদিও স্যারেরা আসলে এই সাবজেক্ট দিয়েই পড়াশোনা করানো শুরু করেন আসলে। বাট আমি তোমার সাথে কথা বলবো তুমি আসলে কি পড়বা, কখন পড়বা এবং সেটার ফুল ম্যাপ, মানে তোমার বাংলা প্রথম পত্রটা ইন্টারনালে কমপ্লিট করার জন্য যেই ডিরেকশনে শুরু করা উচিত। এটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট প্লাস হচ্ছে যে ফ্রি ব্যাচের মানুষজন সবাই, ফ্রি ব্যাচের বলতে ফ্রি যারা দেখতেছো তারাও, মানে যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত নাই, সবার জন্য অনেক বেশি উপকারী হতে চলেছে এই একটা সেন্সে যে তোমার বাংলাতে কিন্তু সিলেবাসটা কিছুটা চেঞ্জ হয়েছে। মানে ধরো আমি নিজেও তো তোমার এই বাংলা বই পড়েছি না, এই বাংলা বই পড়েছিলাম, কিন্তু গদ্য পদ্য কি সেম জিনিসগুলো পড়েছি বা যতটুকু ছিল ততটুকু পড়েছি? সত্য কথা হচ্ছে না, কিছু জিনিস যুক্ত হয়েছে, কিছু জিনিস মানে মাইনাস হয়েছে। তো আমরা আসলে দেখার চেষ্টা করব যুক্ত এবং মাইনাসের মধ্য দিয়ে আমার ইন্টারনালে ইম্পর্টেন্ট কোনগুলা, কতগুলা জিনিসপাতি, যেহেতু ২৬ ব্যাচে যারা পরীক্ষা দিচ্ছে তারা তো শর্ট সিলেবাসে ছিল, এবং আমাদের পেইড ব্যাচের ভিতরে কোন ক্লাসগুলা কে নিচ্ছে এবং বর্তমানে যে ক্লাসগুলো যুক্ত আছে সেগুলোরও আসলে প্রসেসটা কত দূর, কবে তুমি হচ্ছে যে একেবারে ব্র্যান্ড নিউ সবকিছু কোশ্চেন যুক্ত করা সব ক্লাস আর কি পেয়ে যাবা। চলো তাহলে শুরু করা যাক। একটু বলি, বাংলা প্রথম দিকের একটা সাবজেক্ট হিসেবে একটা উপেক্ষণীয় সাবজেক্ট হয়ে থাকে, হ্যাঁ। বাট আমি রিসেন্ট টাইমে প্রায় চারটা টপারের সাথে এই কি হলো, মানে রিসেন্ট টাইমে ৪ জন টপারের সাথে হচ্ছে যে ইন্টারভিউ নিলাম। ৪ জন টপার, টপারের ইন্টারভিউ, টপারের আলাপ, ৪ জন টপারের আলাপ যে নিলাম, এই আলাপ নিয়ে যে জিনিসটা দেখলাম, ওদের কাছে মেজর একটা ভয়ের জায়গা হচ্ছে কাইন্ড অফ বাংলা। আমি নিজেকে আমার স্কুল লাইফের খুব টপার হিসাবে আখ্যায়িত করব না, হ্যাঁ, যদিও আমার রোল এক ছিল, বাট আমি টপার না, হোয়াট এভার। বাট আমার কাছে বাংলাটা এরকম ভাবে ছিল না, আমি বাংলাটা মোটামুটি মোরাললেস পড়তাম। আমার কাছে ছিল হচ্ছে বিজিএস প্লাস বায়োলজি, এটা আমি এতবার করে বলছি, বোধহয় তোমার নিজেরই মুখস্থ হয়ে গেছে, তুমি বোধহয় তোমার নিজের উইক সাবজেক্ট বাদ দিয়ে আশিক ভাইয়ের উইক সাবজেক্ট কোনটা এটা জেনে গেছো। তো বিজিএস আর বায়োলজি ছিল। যাই হোক, তো বাংলার প্রতি আমার একটা আলাদা ভালো লাগা ভালোবাসা ছিল, সাহিত্যের প্রতিও আছে বা ছিল আসলে, যেহেতু আমার নিজের ভাষা, মাতৃভাষা, সো ফাই নট। এবং আমি এটার জন্য আসলে মানে গুছিয়ে কথা বলার প্র্যাকটিস অনেক দিন ধরেই চেষ্টা করতাম যে একটু গুছিয়ে কথা বলি, কি বলবো সেটা যদি আগে থেকে ঠিক থাকে, এনিথিং, এই জিনিসগুলা। যাক, তো বাংলার ভিতরে যদি আমি চিন্তা করি আমি একটা ভালো ফলাফল নিয়ে আসবো, বিশ্বাস করো, গুছিয়ে লেখার কোনো বিকল্প নাই। গুছিয়ে লেখা এবং গুছিয়ে তো লেখা একটা জিনিস তো লাগবে, এবং গুছিয়ে লেখার সাথে সাথে আরেকটা বিষয় আমাদের লাগবে অবশ্যই, এমসিকিউ। আমি তোমাকে এই ভিডিওর মধ্যে পুরাটা গাইডেড করব তোমার আসলে কি পড়তে হবে। দেখো এদিকে আমরা দিয়ে রাখছি কিভাবে পড়তে হবে সবকিছু, এমসিকিউতে ভালো করার জন্য, সিকিউতে ভালো করার জন্য। চলো যদি আমি একটু শুরু করি, প্রথমে বলবো ভাইয়া, তুমি যখন শুরুতে পড়তেছো গদ্য আর কবিতা, এই দুইটাই তো আছে তোমার সাহিত্যের ভিতরে, গদ্য আর কবিতা একবার সুন্দর করে মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ার চেষ্টা করো। ধরো তুমি কিচ্ছু জানো না, মনে করো নাও সিনেমাটা তুমি দেখতেছো, মনে করো নাও তুমি হচ্ছে ওই যে ইনসেপশন মুভি দেখতেছো উইদাউট এনি কাইন্ড অফ রিভিউ, অথবা মুভি হচ্ছে যে মানে ওই যে ওই এক্সপ্লেনেশন, মুভি এক্সপ্লেনেশন ছাড়া দেখতেছো, তোমার মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। বাট বেসিক তুমি কিছু বুঝতে পারবা, ও আচ্ছা এখানে লিও ডিক্যাপ্রিও অভিনয় করেছে, হ্যান ত্যান, বেসিক কিছু জিনিসপাতি বুঝতে পারবা। বাট ঘুমের ভিতরে আবার ঘুম, তার ভিতরে আবার স্বপ্ন, এই জিনিসগুলো দেখতে গেলে দেখবা হচ্ছে যে তোমার মানে উঙ্গা কনফিউজ উঙ্গা হয়ে যাবা তুমি আসলে, এমন হবে, বুঝছো? ওকে, যাই হোক, ঠিক আছে। তাহলে প্রথম কথাটা হইলো, এই জন্য এখানে বলা আছে না বুঝলেও সমস্যা নাই, আমরা কিন্তু দুইবার ইফোর্ট দিব, দুইবার ইফোর্ট দিলে অবশ্যই এটা 100% কমপ্লিট হবে। তো প্রথম ইফোর্টটা আমি দিলাম, আমি পড়ার চেষ্টা করলাম। আমি জানি না যে হচ্ছে যে কবি নদীর পাশ থেকে এসে লাল গাড়িতে ওঠার জন্য এটা আসলে যে তার রাগ প্রকাশ করেছে, লাল রংটা দিয়ে তার উনার রাগ প্রকাশ পেয়েছে, এটা কিন্তু আমি জানি না। বাট আমি জানি যে উনি নদীর পাড় থেকে এসে লাল গাড়িতে উঠলেন, এতটুকু তো তুমি জানতে পারছো। ওকে, এরপরে গল্প এবং সেটার ভাব ধরতে পারতে হবে। মানে উনি যে লাল গাড়িতে উঠে একটা সাই করে টান দিলেন, মানে অবশ্যই উনি ক্ষিপ্ত আছেন, রাগান্বিত আছেন, বা এরকম কোনো চিন্তিত আছেন, এমনই তো বুঝাচ্ছে। ওই ভাবটুকু তোমার ধরতে হবে প্রথম ইফেক্টে, আর কিচ্ছু না। ক্লিয়ার? যেটাই তুমি পড়ো না কেন, আমি যাবো একটা একটা করে যাবো, তখন ওটার বিশ্লেষণও করে দিব বা বলে দিব। এরপরে হচ্ছে লেখক বা কবি পরিচিতি, এটা মাস্ট, এটা তো খুবই জরুরি আসলে। এখানে হচ্ছে ওনার সময়কাল, মানে হচ্ছে জন্ম মৃত্যু, যেটাকে বলে জন্ম মৃত্যু, উনার যে লেখার ধরনগুলা, এটাও কিন্তু খুবই জরুরি। ওকে, মানে উনি কি টাইপের জিনিসগুলা লিখতেন, ওখানে যেটা খুব ফেমাস বা বিখ্যাত সেই জিনিসটা কি, ওই বিখ্যাত জিনিসটাই কিন্তু ক্লাসের ভিতরে আমার টিচার বলে দেয়। তোমাদের খালিদ ভাই, আবির ভাইয়াদের যে ক্লাসগুলো দেখছো, এই ক্লাসগুলো কিন্তু বলে দিবে যে ওই ক্লাসের মধ্যে এক্স্যাক্টলি কি আছে। যেমন হচ্ছে আমি তোমাকে যদি খালি সিম্পল জাস্ট হচ্ছে যে দেখাই তাহলে বুঝতে পারবা। ধরো এটা তো আমার এই ব্যাচ, এখানে যদি এই যে যেমন এখানে খালিদ ভাইয়া ক্লাস নিচ্ছে তোমাদের, এখানে যদি তুমি তোমার ২৭ বা ২৮ ব্যাচের যে কোনো ক্লাসের ভিতরে ঢুকো, তো অলরেডি এটা হচ্ছে কোথায়, আচ্ছা ওই গেলাম আমরা, তো ২৭ বা ২৮ ব্যাচের যেই ক্লাসগুলা,
ওকে, এই যে যেমন ধরো এটা, এখানকার ভিতরে তুমি যে কোনো একটাতে ঢুকো, এটা তো আমাদের পেইড ব্যাচের ক্লাস। তো এই পেইড ব্যাচের ক্লাসগুলোর ভিতরে যে আমাদের যাচাই ক্লাসের সাথে যুক্ত, বাংলা ফার্স্ট পেপার ধরো, প্রবাস বন্ধু 21-এর গল্প, যেই ক্লাসটা দেওয়া আছে অ্যাকচুয়ালি, এটা ধরো তোমার সালে ভাইয়া নিছে প্রবাস বন্ধু, তারপরে হচ্ছে 21-এর গল্প, প্রবাস বন্ধুর এই ক্লাস, প্রবাস বন্ধুর এই ক্লাসও ধরো তোমার সালে ভাইয়া নিছে। তো এই ক্লাসের ভিতরে ওখানে বলে দেওয়া আছে যে কোন জায়গার ভিতর থেকে কতটুকু তোমাকে পড়তে হবে, এবং কবি পরিচিতি যখন তোমাকে পড়ানো হয়, অথবা তোমাকে হচ্ছে যখন লেখক পরিচিতি পড়ানো হয়, তখন ওনার ফেমাস কোনটা, ওটার জন্য কিরকম ভাবে তুমি পুরো প্রিপারেশন নিবা, ওটা কিভাবে মনে রাখবা, সেটা নেমোনিক্স বা ছন্দ, ওটার ব্যাক এন্ডের কোনো স্টোরি থাকলে সেইটা সবটা আর কি ডিটেলসে বলে দেওয়া থাকে। ওকে, ওটা কিন্তু জরুরি। এরপরে তিনি কি ধরনের জিনিস নিয়ে লিখতেন ওটার কথাই তো বললাম। এখন চলে আসো পুনরায় পাঠটা পড়তে হবে। এবার তুমি যাও হচ্ছে মুভি এক্সপ্লেনেশন দেখতে। আমাদের কাছে মুভি এক্সপ্লেনেশন মানে কি বলতো? রেকর্ডেড ক্লাস। আমাদের কাছে মুভি এক্সপ্লেনেশন মানে হচ্ছে রেকর্ডেড ক্লাস, যেটার উপরে বিস্তর জ্ঞানসমূহ নিয়ে কথাবার্তা বলা আছে, যেখানে শুধু স্লাইড রিডিং পড়ানো হয় না, স্লাইডের মধ্যে যে জিনিসটুকু, ওই গল্পের যে মেইন ফোকাসটুকু, সেটুকু তোমাদের সামনে উপস্থাপন করা হয়, বুঝছো? ওকে, এরপরে হচ্ছে কঠিন শব্দ যেগুলা, সেগুলা দাগায় ফেলবা, যে এটাই দরকার তোমার হচ্ছে যে মেইনলি মার্কার, বুঝছো? কঠিন শব্দ দিয়ে দাগায় ফেলবা, যেন পরবর্তীতে যখন যে কোনো টাইমে রিভিশন করতে যাবা ঝটপট ওই শব্দগুলো আগে চোখে পড়ে। এরপরে চলে আসো লাইনের ভাব বুঝা। প্রত্যেকটা লাইনের ভাবটা আমাকে বুঝতে হবে। যদি আমাদের যে হয় কবিতা হয়, তাহলে প্রত্যেকটা যে স্প্যানজা, হ্যাঁ স্ট্যানজা, এই স্ট্যানজার ভাবগুলো আমাকে বুঝতে হবে। প্রত্যেকটা কলি, প্রত্যেকটা হচ্ছে যে ছন্দ, যে জায়গাগুলো, সেটার এখান থেকে মেনলি এমসিকিউ এবং সৃজনশীলের ইনফোগুলো আসে। বুঝা গেছে? এটার জন্যই জরুরি। দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে না, অনেক পাবলিক আছে যারা নিজেকে খুব ক্লাসি বা মানে হচ্ছে যে খুবই মনে করে বাংলার বেসিক মিনিমাম জ্ঞান না রাখার কারণে মনে করে আরে আমি তো হচ্ছে যে বাংলা টাংলা কেন মনে রাখবো, এসব আমার তো আর জিনিস না, বাংলা টাংলা আর কি লাগে নাকি? লাগবে হচ্ছে আমার জন্য, আমি তো সায়েন্স, আমি তো হচ্ছে যে ই কি বলে, আমি তো আইনস্টাইন, স্টিফেন হকিংস, তো আমি তো হচ্ছে উনি, আমি তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো নিয়ে চিন্তা করবো, আমি তো ম্যাথের গুরুত্বপূর্ণ। কর, খুবই ভালো কর, তোদেরকে আমি ছোট করতেছি না, ভেরি গুড। বাট মাথায় রাখিস ভাই, বাংলার বেসিক নলেজটুকু দরকার, দরকার, মাস্ট, এটা থাকা জরুরি। আমার ছোট ভাই বোন হইলে আমি ওকে এটা অর্জন করতে বলতামই, খুবই জরুরি। এবং সাহিত্যেরও বেসিক জ্ঞানটুকু থাকা দরকার। আমি বলতেছি না তুমি হচ্ছে যে হিমুরূপা পড়তে থাকো সারা দিন রাত, যারা পড়ো পড়ো, নো প্রবলেম, বাট বেসিক জ্ঞানটুকু থাকা দরকার, বেসিকটুকু। আমি নিজে হচ্ছে যে কখনো মানে অ্যাটলিস্ট পড়াশোনা মানে পরীক্ষা দেওয়া ছাড়া বই পড়বো এরকমটা ভাবতেই অবাক লাগতো, বাট এখন আমি নিজে টাকা দিয়ে কিনে বই পড়ি ভাই, লিটারেলি, বুঝছিস? যখন সুযোগ ছিল তখন পড়ি নাই, এখন এখন হচ্ছে উল্টা লাগে। বাট একটা বয়সের পরে মানুষ আসলে বুঝতে পারে যে জ্ঞান আসে হচ্ছে বই থেকে আর অভিজ্ঞতা থেকে, বুঝছো? তো এই দুইটা জিনিসই খুব জরুরি আসলে। হ্যাঁ, তো তোমাদেরকে বলবো আসলে যারা জ্ঞান রাখে এরকম মানুষজনগুলো লিটারেলি হচ্ছে যে এইরকম একটা অরা নিয়েই থাকতে পারে, বুঝছো? বেসিক জ্ঞানটুকু, দ্যাট ডাজন্ট মিন সব জায়গাতে তোমাকে এক্সপ্লোর করতে হবে যে না আমি অনেক জ্ঞানী, ভাইয়া আমি তো অনেক কিছু জানি না, এক্সপ্লোর করতে হবে না সব জায়গাতে, বাট বেসিক জ্ঞানটুকু থাকা অনেক জরুরি। আমি যদি এরপরে যাই, আমাদের মেইন যে জায়গাটা, সেটা হচ্ছে এই যে দেখো মুস্তফা আলীর যে আমাদের প্রবাস বন্ধু, সেটা কিন্তু এইখানে যুক্ত করে দেওয়া। ওকে, এমসিকিউ গুলা মেনলি কোন জায়গা থেকে আসে? কিসের? আমাদের বাংলার। এমসিকিউ গুলা যদি আমি বলি, লেখক পরিচিতি, শব্দার্থ, ঘটনার কারণ এবং ফলাফল, এটা অনেক জরুরি একটা জিনিস। ঘটনার কারণ এবং ফলাফল প্রত্যেকটা জিনিসেরই দেখবা, যদি প্রবন্ধ হয়, আমরা কি আসলে বেসিক জানি প্রবন্ধ কাকে বলে, ছোট গল্প কাকে বলে, উপন্যাস কাকে বলে, কিভাবে সেটা গঠিত হয়, জানা উচিত। কিন্তু আমি বিশ্বাস করো 9-10 আগ অব্দি জানতামই না যে প্রবন্ধ কি। প্রবন্ধ মানে হচ্ছে ধরো আমি এই কলমটা নিয়ে একটা জিনিস লিখতেছি, এই কলমের ব্যবহার, এই কলমটা কিভাবে আসলো, এই কলমের ইতিহাস, A to Z, এই জিনিসটা কিন্তু একটা প্রবন্ধের ভিতরে অন্তর্ভুক্ত হবে, বা এটা কিন্তু এটার যে এটা সম্পর্কিত যে আসলে তথ্যগুলো জানা দরকার, এরকম কোনো ইনফরমেটিভ লেখার আন্ডারে হবে, বুঝছো? বাট এই কলমটা নিয়ে আমি একটা রম্য রচনা করে জিনিসটা লিখলাম, এই কলমটার একটা কাহিনী লিখলাম, এই কলমটা একদিন উমুকের পকেট থেকে তুমুকের জায়গাতে আসছে, উমুকের জায়গা, এই জিনিসটা কিন্তু গল্পের ভিতরে যাবে, বুঝছো? সো প্রবন্ধ জিনিসটা হচ্ছে লিটারেলি ওখানে লেখক উনার বা প্রাবন্ধিক উনার নিজের যেই অভিজ্ঞতালব্ধ জ্ঞান যেটা আসলে সত্য, যেটা আসলে ঠিক, সেটাকে প্রকাশ করেন, বুঝছো? যাক, তো কোনগুলা প্রবন্ধ, কোনগুলা হচ্ছে গল্প, কোনগুলা হচ্ছে নাটক, এই জিনিসগুলা কিন্তু আমাদের বেসিক জিনিস, এগুলা মানে দেখতে পারা উচিত। এটা নিয়ে একটা লেখাও ছিল, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এরপরে চলে আসবে চরিত্র, মানে ওই ঘটনায় যে চরিত্রগুলা, সেগুলোর নাম দিয়েও যে কত কোয়েশ্চেন আসে সেটা তুমি জানোই। তুমি আরামসে একটা আমাদের মাস্টার বুক ওপেন করো, অথবা হচ্ছে তোমার কাছে বিগত বছরের কোয়েশ্চেন থাকা যে কোনো জায়গা ওপেন করো, অথবা ইন্টারনেটে সার্চ দাও, দেখতে পাবা আসছে এগুলা জিনিসপাতি। ওকে ওকে, এরপরে চলো আমি একটু গদ্য এবং পদ্যের ভিতরে, এই অংশটুকু হচ্ছে আমাদের গদ্যাংশ, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের পদ্যাংশ। এই গদ্য আর পদ্যের মধ্যে একটু ঢুকবো, কোন জিনিসগুলো আমাদের কোন সিরিয়ালে কিভাবে পড়তে হবে। সো সিরিয়াল মেনটেন করবা অবশ্যই। আমি বলবো তোমার হাফ ইয়ারলি, হ্যাঁ, তোমার যে হাফ ইয়ারলি থাকবে সেটাই হবে হচ্ছে তোমার বেস্ট সিরিয়াল, বিশ্বাস করো ওইটাই। বাট এই হাফ ইয়ারলি কমপ্লিট করতে যে তুমি দেখবা, যখন তুমি হচ্ছে যে ইয়ার ফাইনাল এক্সাম দিচ্ছ ফর ফুল
নবম দশম শ্রেণী মিলা এক্সাম দিচ্ছ টোটালি, তখন কিন্তু এই যে আমি যে মার্ক করে দিছি এই মার্কটা অনেক বেশি কাজে লাগবে। আরামসে খাতার বইটা খুলে, নতুন বই পেয়েছো না, সুন্দর করে এই জিনিসগুলোকে মার্ক করে নাও, অনেক বেশি উপকারী পাবা। তো আমি তোমাকে যে জিনিসটা বলতেছি, তোমার একেবারে শুরুই করতে হবে পড়ার ভিতরে। দেখো, প্রত্যুপকার পড়বা মাস্ট, ফুলের বিবাহ পড়বা মাস্ট। দেখো এখানে কোনো জিনিস কিন্তু বাদ দিতে হবে মোটেও না, না না না, কোনো বাদ নাই ভাই, বাদ না। যে জিনিসগুলোকে মার্ক করছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর ইওর টোটাল 28 সালে এসএসসি পরীক্ষা ইনশাল্লাহ, বুঝছিস? টোটাল মানে 27 সালে যে এসএসসি পরীক্ষা সেটার জন্য ইনশাল্লাহ ইম্পর্টেন্ট, একেবারে শেষ অবধি যে এটা। বাট কোনোটাই কি বাদ দেওয়া যাবে? কোনোটাই বাদ দেওয়া যাবে না। এই যে থার্ড মানে 3 স্টার আর হচ্ছে 2 স্টার দেওয়া আছে। এরপরে দেখো শুভা, হর হামেশা কোশ্চেন আসে। বই পড়া, আমাদের প্রমোদ চৌধুরী, এটাকে যে কত মানুষজন প্রথম চৌধুরী বলে রে ভাই, যাই হোক ওনার নামটা নিয়ে আমি বলতেছি না, বাট জিনিসটা হচ্ছে ও প্রথমবার পড়লে তুই এটাকে প্রথমেই পড়বি। আচ্ছা, এরপরে অভাগীর স্বর্গ, এখান থেকে ভুরি ভুরি কোশ্চিন আসে, এটা 3 স্টারের একটা জিনিস, ভুরি ভুরি। এখন দেখ, আমি যখন তোকে বলতেছি যে তুই যখন প্রথমবার অভাগীর স্বর্গ পড়লি, তখন আমার মনে আছে যে অভাগীর স্বর্গের জিনিসটা হচ্ছিল এরকম যে ওর ছেলে ছিল যে পাবলিক, হ্যাঁ ছেলে না মেয়ে ছিল তো ভুলিয়ে গেলাম রে, যাই হোক মেয়ে ছিল বোধহয়, ও পাবলিকটা বোধহয়, যাক না না না, নাম ছিল মেয়ের মতন বাট ও ছিল আসলে ছেলে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তো ও যে হচ্ছে যে অভাগীর স্বর্গের জিনিসটা কি, মানে একজন হিন্দু শ্রেণীর যে মানে উচ্চ বংশীয় মানুষজন চন্দন কাঠ দিয়ে পুড়িয়ে টুড়িয়ে তাকে হচ্ছে যে মানে ওটা করলেই নাকি স্বর্গযাত্রা হচ্ছে এরকম। তো ও এরকম ভাবে ভাববে যে ওর স্বর্গযাত্রা, পরে দেখা যায় যে মানে ওর শেষকৃত্য শেষ করতে যে এটা ওই কয়েক ঘন্টাতে ও যত জগৎ সংসারের অনেক বড় আসলে অভিজ্ঞ হয়ে যায়। ওই যে ওই মানে টাকার যে খেলা, এটা এখানেও তুমি দেখতে পাবে আর কি, অভাগীর স্বর্গটা পড়লেও। বাট স্টিল এখানে কিন্তু শব্দচয়নগুলো যথেষ্ট তোমার ফার্স্ট টাইম পড়ার জন্য কঠিন মনে হবে। বাট ওটাই কথা, প্রথমবার পড়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে এই লেখকগুলাকে দেখলেই তুমি বুঝবা যে এর পড়াটা বা ইনার লেখাটা কি সহজ হবে, নাকি হচ্ছে যে মজাদার হবে, নাকি হচ্ছে যে মানে উনি শব্দগুলাকে এরকম ভাবে চয়ন করবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অবশ্যই অবশ্যই এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমন ভাবেই জিনিসগুলাকে ইউজ করবেন, একেবারে তোমাকে বুঝাবে। যাই হোক, প্রথম চলিত ভাষার রীতি প্রচলন করেছিলেন কে? প্রমোদ চৌধুরী। ওনার জিনিসগুলা পড়বা, মজা লাগবে অনেক, বুঝছো? বনফুলের যে আমাদের নিম গাছ, খুবই ছোট্ট একটা হচ্ছে যে মানে গল্পের মতন মনে হবে, গল্প নাকি কবিতা এটা বুঝতেই পারবা না, খুবই ছোট্ট, 1.5 পেজেরও না। তো মজাদার এই জিনিসগুলো পড়তে, আবার ডাবল স্টার আসেও কিন্তু। ওকে, এরপরে দেখো নিরীহ বাঙালি, রোকেয়া সাখাওয়াত হোসেন থেকে, এটাও জরুরি। বাঙালির হচ্ছে যে বেশ কিছু কালচার নিয়ে কথা বলা হয়েছে। পল্লী সাহিত্য, এটাও ইম্পর্টেন্ট বাট কিছুটা লেস, সমস্যা নাই। এরপরে আমাটির ভেপু, 3 স্টার একেবারে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এখান থেকে হর হামেশা কোশ্চিন আসে। এবং তোর খালি এই এসএসসি জীবনে না, বিসিএস পর্যন্ত তোর এটা লাগবে ভাই। ওকে, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, এটাও জরুরি। নিম গাছ, ওকে। উপেক্ষিত শক্তির উদ্বোধন, প্রবাস বন্ধু, এই যে উপেক্ষিত শক্তির উদ্বোধন, প্রবাস বন্ধু, একটু মানে তুমি দীর্ঘইতেও পড়তে পারো, সমস্যা নাই। বাট এই যে দেখো মমতাদি, ওরে বাবা, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাস্ট মাস্ট, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেরা একটা ছিল হচ্ছে তৈলচিত্রে ভূত, পড়ছিলি মনে আছে? পুরো একটা আমাদের বাঙালির, আমাদের প্রথম, আমাদের একেবারে মানে বয়সের চাইতে মানে ব্রো ইজ অ্যাহেড অফ টাইম, ওরকম বলে না তো, এক্স্যাক্ট ওইরকম ছিল হচ্ছে এই মমতাদি, একটা মানে থ্রিলার গল্প পুরাই। যাই হোক, তারপরে হচ্ছে আমাদের 21-এর গল্প, সেটাও জরুরি। আর তারপরে এটা হচ্ছে যে লাস্টে একটা মানে বর্তমান সময়ের একটা জিনিস নিয়ে অ্যাড করা হয়েছে, সেটা রিড পড়বা। ওকে, আমি যদি একটু পদ্যাংশের ভিতরে যাই ভাই, পদ্যাংশের ভিতরে বন্দনা, শাহ মোহাম্মদ শগীরের কপোতক্ষ নদ, এই যে শুরু হলো তোমার ইম্পর্টেন্স দিয়ে, মাইকেল মধুসূদন দত্তের। তারপরে প্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুরের পড়বা, বাট লেস ইম্পর্টেন্ট। এরপরে আসো অন্ধবধূ, খুবই জরুরি, যতীন্দ্রমোহন বাগচি। যতীন্দ্রমোহন বাগচির লেখনী নিয়ে অনেক পরিমাণে কোয়েশ্চেনারিজ গুলো আসে। ঝর্ণার গান, সত্যেন্দ্রনাথ দত্ত, একেবারে মানে পড়বা, একেবারে সেই বিট দিতে পারবা, মজা লাগবে ঝর্ণার গান পড়ে। জীবন বিনিময়, গোলাম মোস্তফা, ওমর ফারুক, এটাও পড়ে নিবা, ঠিক আছে। বন্দনা, খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, বন্দনা। আচ্ছা, সেই দিন এই মাঠ, এটা যে কতবার করে আসারে জীবনানন্দ দাশের, হ্যাঁ পড়লেই বুঝতে পারবা। আচ্ছা, যাবো আমি তোমার দেশে, জসিমউদ্দিনের। আমার দেশ, সুফিয়া কামালের। বৃষ্টি, এই যে আবার ইম্পর্টেন্ট শুরু হইলো। তারপরে আমি কোনো আগন্তুক নই, এটাও 3 স্টারের ইম্পর্টেন্ট। রানার, এটা 1 স্টারের ইম্পর্টেন্ট। রানার ছুটে চলেছে আর কি, মানে আমাদের জীবন বুঝাচ্ছে, হ্যাঁ। এটা পোস্টম্যান বা ডাক অফিসের যিনি মানুষ, ওনাকে নিয়েও হচ্ছে যে আসলে রচনা করা। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এটাও খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। তারপরে বোশেক, আল মোহাম্মদের। এই হচ্ছে তোমার ওভারঅল রোড ম্যাপ। কোনগুলো ইম্পর্টেন্ট না, আমি লিটারেলি সাইডে সরে আছি, তুমি আরামসে চাইলে এটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে এগুলোকে মার্ক করে রাখতে পারো। এই সিরিয়ালটা মেনটেন করা হয়েছে তোমার একটা বেসিক ধারণা দেওয়ার জন্য, রীতিমতন 15 30টার মতন কন্টেন্ট আছে এখানে। তুমি কতটুকু পড়বা, কোনগুলাতে বেশি এমফাসাইজ করবা, কোনগুলাতে কম এমফাসাইজ করবা, সেটার একটা বেসিক ধারণা তোমাকে এখানে দেওয়া। এবং এটা দেওয়ার মাধ্যমেই হচ্ছে, এটা কিন্তু শর্ট সিলেবাস ফুল সিলেবাস দুইটার ভিতর থেকেই আপকামিং কোশ্চেন প্রেডিকশন করে দেওয়া হচ্ছে। এটার অনেক তুমি মানে ইনশাল্লাহ কি বলবো যে সংশোধন, আপগ্রেডেশন ইনশাল্লাহ পাবা, বুঝছো? কিন্তু যখনই হচ্ছে তোমার প্রথম এই যে হাফ ইয়ারলি পরীক্ষার ইটা দিল,
রুটিনটা দিল, ওইখানে সিলেবাসে যেটুকু আছে সেই সিরিয়ালটা কিন্তু মাস্ট মেনটেন করতে হবে। এখানে কিন্তু আমি আবারও বলি, আমি কোনোটাকেই বলতেছি না যে তোমার এটা পড়া লাগবে না, তুমি বাদ দিবা না। ইম্পর্টেন্ট আর লেস ইম্পর্টেন্ট এই জিনিস দুইটাকে আসলে যুক্ত করা হয়েছে, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলা শুধু ইম্পর্টেন্ট এমন। এখন এই সেম জিনিসগুলা কিন্তু তুমি আমাদের যে ইনফিনিটি স্কুলের চ্যানেল, এখানে সায়েন্সের যে অংশগুলো সেগুলো কমপ্লিট করার জন্য এটা আমরা প্রথম আর কি টেকটা নিছি যে সায়েন্সের অংশগুলো ইনশাল্লাহ আমরা আগে দ্রুত কমপ্লিট করাবো। তো তোমাকে যদি আমি খালি প্লে লিস্টের ভিতরে ঢুকতে বলি ইনফিনিটি স্কুল চ্যানেলে, যেখানে তুমি দেখতেছো প্লে লিস্টে গেলেই দেখতে পাবা হায়ার ম্যাথের নবম দশম শ্রেণী তোমাদের জন্য, জীববিজ্ঞানের নবম দশম শ্রেণী তোমাদের জন্য, নবম দশম শ্রেণী সাধারণ গণিত তোমাদের জন্য। এগুলো কিন্তু আমাদের একাডেমিক পেইড ব্যাচের ক্লাস, এবং আমরা একাডেমিক পেইড ব্যাচের ক্লাস 30% হচ্ছে ফ্রি করতে পারি। বাকি যে ক্লাস ওটা অবশ্যই হুবহু আসলে একাডেমিকের ক্লাস থাকবে না, এটার কিন্তু প্লেলিস্ট চলতেই থাকবে 30% পেইড ব্যাচের ক্লাস। তারপরে আমরা ইচ্ছাকৃতভাবে এটা ফ্রি ক্লাস দেওয়ার জন্য তোমাদের জন্য দিব, যেন তুমি এই ক্লাসগুলো নিয়েও প্রিপারেশন নিতে পারো, এই ক্লাসগুলো করেও প্রিপারেশন নিতে পারো। ওকে, ফিজিক্স। তারপরে এখন চিন্তা করতেছো ভাই কেমিস্ট্রি কই গেল? কেমিস্ট্রি হচ্ছে আমার প্লেলিস্ট, তো এটা মানে আমি তো অনেক আগে থেকেই হচ্ছে সেভাবে ক্লাসগুলোকে নিতাম। এটা কিছু হয়েছে একটা, বুঝছো, মাথার ভিতরে সমস্যা হয়েছে কিছু একটা, নিতেছে না। দেখো আমি তোমাকে দেখাই, এই যে কেমিস্ট্রির ক্লাসটা হচ্ছে এই যে এখানে আছে, এখানে সব থেকে বেশি তুমি কেমিস্ট্রি রিলেশন পাবা। তোমার রসায়নের যত সকল প্যারা আছে, ঝামেলা আছে, এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। এখন আমি বলি আমাদের পেইড ব্যাচের মানুষজন যারা যারা চিন্তা করতেছো ভাই এখানে হচ্ছে যে সবগুলা হচ্ছে যে সবই আছে এখানে, তাহলে আমরা পেইড ব্যাচে আসলে যুক্ত হলাম কেন? আমি তোকে দেখাই, এই যে ক্লাসগুলা ভাইয়া, এই যে জীবাশ্মের যে ক্লাস আছে, রাসায়নিক বিক্রিয়ার যে ক্লাস আছে, এই যে ক্লাসগুলা বুঝছিস, এই যে ক্লাসগুলা, এই ক্লাসগুলা টু বি অনেস্ট মোর দ্যান এনাফ তোর একাডেমিক জার্নিটা কমপ্লিট করতে। বাট তুই পাবলিক তুই চিন্তা পাচ্ছিস এটা প্রায় কতদিন আগের না ক্লাস জানিস, যখন তোদের বৃত্তি পরীক্ষা কেবল হচ্ছে যে আমরা বৃত্তি পরীক্ষা নিয়ে চিন্তা করতেছি তখনকার সময়ের। তো এগুলার যে নতুন ক্লাস সেটাও আসলে তোরা পেয়ে যাবে, ওই আমিই নিব, বুঝছিস, একটু সময় তো দিতে হবে। অ্যাটলিস্ট এই ক্লাসগুলো আমরা জানি আপ টু দ্য মার্ক, এগুলা করলে তোমার জন্য কমপ্লিট হয়ে যাবে। পেইড ব্যাচ ফ্রি ব্যাচ সবার জন্যই বলা, এই জীবাশ্মর যে ক্লাসগুলো এগুলো আপ টু দ্য মার্ক, এগুলারই আরো বেটার ভার্সন তুমি ইনশাল্লাহ পাবা। এগুলা নিয়ে চিন্তা করো না, তোমার কনসার্নের থেকে আমাদের কনসার্ন কম না আসলে, বুঝছো, তোমার ক্লাস কখন কোনটা দরকার না দরকার সবটা নিয়েই, ঠিক আছে? তো যারা এখনো চিন্তা করতেছো আমাদের 28 ব্যাচের পেইড প্রোগ্রামের সাথে যুক্ত হবে, আরামসে এখানে আসো, যুক্ত হইতে পারো। এই যে অ্যাপ্লাই কুপন কোড দিলেই হবে, বাট আমার তো লগ ইন করা নাই, হোয়াট এভার। তো এখান থেকে যুক্ত করলেই ইনশাল্লাহ পেরে যাবা। এবং তোমার বাংলার যেরকম ভাবে আমরা কমপ্লিট ব্রেকডাউন একটা দিলাম, একই রকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের ইনশাল্লাহ, প্রত্যেকটা সাবজেক্টের, কেমিস্ট্রির জন্য দেওয়া হয়েছিল, প্রত্যেকটা সাবজেক্টের এরকম কমপ্লিট ব্রেকডাউন তুমি পাবা। এবং এই ব্রেকডাউনগুলো মেনে চলে যদি তুমি পড়াশোনা করো শুরু থেকে ধরে রাখতে পারো, বিশ্বাস করো তোমার পড়াশোনা গোছাবে। তোমার পড়াশোনা অল্প হবে বলবো না, গোছানোর জন্য মনে হবে যে এটা অনেক কম্প্যাক্ট, এটাকে সহজে শেষ করে ফেলা সম্ভব। তোমার কনফিডেন্স গ্রো করবে। তুমি ইম্পর্টেন্ট জিনিসে বেশি ফোকাস দিয়ে, পরিশ্রম তোমাকে আমি একটু কম করতে বলতেছি এরকম না, তুমি ইম্পর্টেন্ট জিনিসে বেশি ফোকাস দিয়ে, অন্যান্য জন সবকিছুতে ফোকাস দিচ্ছে, তুমি ইম্পর্টেন্ট গুলোতে বেশি ফোকাস করবা, অবশ্যই তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ, সবাই ইনশাল্লাহ বল। ওকে, কেমন লাগলো জিনিসটা অবশ্যই অবশ্যই কমেন্টের ভিতরে জানাও। সবাই ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।